আমি ব্রকলি। আমি তোমার শরীরের ভেতর জঞ্জাল সহ্য করি না। আমি খারাপ জিনিসগুলো ভেঙে ফেলি, বিষ দূর করি আর তোমাকে ভেতর থেকে রক্ষা করি। এই ভিডিওগুলো বর্তমান সময়ে প্রচুর ভাইরাল। শুধুমাত্র এই একটা ক্যাটাগরির ভিডিও বানিয়েই আপনি পেতে পারেন মিলিয়ন মিলিয়ন ভিউজ। কিভাবে সবচেয়ে সহজ উপায়ে এই ভিডিওগুলো বানাতে পারবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেই। যদি আপনি এই দিয়ে ভিডিও বানাতে নাও পারেন, আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে শিখে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিভাবে ভিডিওটি বানাতে হয়। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমাদেরকে চলে আসতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আমরা এখান থেকে একটা নিউ চ্যাট ওপেন করে নিব। আর এই নিউ চ্যাটের মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত প্রম্পটটি থাকবে, আপনি যদি বাংলায় কথা বলতে পছন্দ করেন চ্যাট জিপিটির সাথে বা কমিউনিকেশনটা বাংলায় হলে আপনার জন্য সুবিধা হয়, আপনি বাংলা যে প্রম্পটটা মাস্টার প্রম্পট দেওয়া আছে সেই বাংলা প্রম্পটটাই নেবেন। আর যদি আপনি ইংলিশে দিলেই হচ্ছে আপনার কোনো সমস্যা না হয়, মানে হচ্ছে ইংলিশে ডিসকাশন করতে আপনার কোনো সমস্যা না হয় বা আপনার ওটা পছন্দ করেন, সো আপনি ইংলিশটা ইউজ করতে পারেন। যেহেতু বাংলায় সবচেয়ে বেশি ইজি হয় তাহলে আমি বাংলাতেই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এখানে প্রম্পটটা দিয়ে দিতে হবে। প্রম্পটটা দিয়ে আমি জাস্ট এখানে সেন্ড করে দিব। সো দেখুন সেন্ড করার পরে এখানে আমাকে চ্যাট জিপিটি পুরো একটা লিস্ট দিয়ে দিয়েছে, যে লিস্টের মধ্যে সবচেয়ে উপকারী সবজি কি কি এইগুলার একটা লিস্ট দিয়েছে এবং সবচেয়ে ক্ষতিকর সাধারণ খাবার কি কি এরকম একটা লিস্ট দিয়েছে। এরপরে দেখুন আমাকে এখানে কি বলছে, উপরের তালিকাগুলো থেকে আপনি কোন আইটেমটি নিয়ে এআই ভিডিও তৈরি করতে চান। এখানে জাস্ট আপনার এতটুকুই চ্যাট জিপিটিকে লিখতে হবে, খুব কঠিন কিছু না। আমি এখন হচ্ছে কোনটা নিয়ে তৈরি করব, আমি হচ্ছে টমেটো নিয়ে তৈরি করব। ঠিক আছে, এখানে লেখা আছে টমেটো। টমেটো নিয়ে তৈরি করার জন্য আমি লিস্ট এ তে টমেটো আছে, সো আমি এখানে লিখে দিব এরকমভাবেই লিস্ট এ। এরপরে আমি হচ্ছে যে টমেটো লেখা লাগবে না, আমি এখান থেকে শুধু হচ্ছে যে 4টা লিখে দিব, লিস্ট এ। এরপরে হচ্ছে এখানে আমি লিখে দিব 4। ঠিক আছে, লিস্ট এ 4 লিখে দিলাম। এরপর এটা সেন্ড করে দিলে সে আমাকে ইমেজ প্রম্পট মানে ছবির প্রম্পট এবং হচ্ছে ভিডিওর জন্য প্রম্পটটা এখানে একদম ক্লিয়ারলি লিখে দিবে। ঠিক আছে, এখানে আমাকে প্রম্পটটা লিখে দিয়েছে। প্রম্পট ইংরেজিতে হইলে সবচেয়ে ভালো হয়, সো আমি ওইভাবেই এটা রেডি করে দিয়েছি যাতে প্রম্পটটা ইংরেজিতে হয়। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট হচ্ছে প্রম্পটটা কপি করে নিব। এই যে আমি ইমেজ প্রম্পটটা এই কপি করে নিলাম। ওকে, এখান থেকে ইমেজ প্রম্পটটা আমাদের কপি করা হয়ে গেলে এরপরে কি করবেন, এরপরে চলে আসবেন হচ্ছে নিচে দেওয়া ভিডিও প্রম্পট। তো ভিডিও প্রম্পটটাও হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। ভিডিও প্রম্পটটাও এভাবে হচ্ছে যে ছবির প্রম্পটের মতো কপি করে নিলাম। তো এখানে দেখুন ডায়লগটা সে কি লিখেছে, সে লিখেছে আমি টমেটো, আমি তোমার শরীরের ভেতর কাজ করি, আমি রক্তকে পরিষ্কার রাখি, হৃদয়কে শক্ত রাখি, আমাকে ভালোবাসো, আমি তোমাকে সুস্থ রাখবো। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের ডায়লগ। ওকে, এখানে দেখবেন আউটপুট 3। আউটপুট 3তে কি আসবে, আউটপুট 3তে হচ্ছে যে আপনার জন্য ইংলিশ ডায়লগ। যারা মানে ইংরেজিতে ভিডিও বানাইতে চান, বিশেষ করে ইউএস অডিয়েন্স টার্গেট করে যারা বানায় তাদের জন্য আপনি চাইলে সেটা ইংলিশেও নিতে পারেন। এটা হচ্ছে যে ডায়লগটা এখানে ইংলিশে থাকবে, লেখা আছে আই এম টমেটো, আই ওয়ার্ক ইনসাইড ইউর বডি, আই হেল্প কিপ ইউর ব্লাড ক্লিন অ্যান্ড ইউর হার্ট স্ট্রং, টেক মি উইথ লাভ অ্যান্ড আই উইল প্রোটেক্ট ইউ। সো এটা হচ্ছে যে আউটপুট 3। এখানে আপনাকে সবসময়ই আপনাকে আউটপুট 3 দিবে যদি আপনি ইংরেজিতে ডায়লগ দিয়ে বানাইতে চান। আর আউটপুট 2 যেটা, সেটাতে হচ্ছে যে আপনাকে ভিডিও প্রম্পট দিবে বাংলা ডায়লগ দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ব্যাপার। আর আউটপুট 1 যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ইমেজ মানে ছবির প্রম্পট দিবে। এই 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এই মাস্টার প্রম্পট ব্যবহার করার ক্ষেত্রে এই 3টা জিনিস আপনাকে মনে রাখলেই হবে। সো এরপরে আমরা কি করব, সো এরপরে আমরা এখান থেকে অলরেডি কপি করা শেষ, আমরা চলে আসবো হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে এখানে লিখবেন হচ্ছে ইমেজ এফএক্স। ইমেজ এফএক্স লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, যে গুগল ল্যাবসের এই ওয়েবসাইট ইমেজ এফএক্স, আমরা হচ্ছে যে এটাতে ক্লিক করে এটাতে চলে আসবো। ঠিক আছে, ইমেজ এফএক্সটা আমাদের এখানে ওপেন হয়ে গেল। যাদের লগ ইন করা নাই, জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন। আপনার যদি জেমিনি প্রো থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, না থাকলেও সমস্যা নেই। সো এরপরে হচ্ছে যে আমার এখানে কি করতে হবে, আমি এখান থেকে দেখুন নিচে দেখুন এখানে সেটিংস লেখা আছে, এই যে সেটিংসে আমি ক্লিক করব। এরপরে এখানে হাই কোয়ালিটি দেওয়া আছে, ওকে হাই কোয়ালিটি। এরপরে দেখুন এখানে ল্যান্ডস্কেপ 16:9 দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে এখান থেকে আমরা কি করব 9:16 দিয়ে দেবো, যেহেতু আমরা এখানে ফেসবুক এবং ইউটিউব শর্টসের জন্যই নিব। ঠিক আছে, 9:16 দেওয়ার পরে আমরা আবার ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে যে খালি ঘরটা আছে, এই খালি ঘরটাতে আমাদের ছবির জন্য কপি করার যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা এখানে আমরা হচ্ছে দিয়ে দিব। আমি এখান থেকে ছবির প্রম্পটটা দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এখানে হচ্ছে
সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করলেই দেখবেন 4টা ছবি আপনার জন্য জেনারেট করে দিবে। যে 4টা ছবির মধ্যে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন দেখুন এখানে আমাদের টমেটো নিয়ে হচ্ছে ভিডিওটা। সো টমেটোর এখানে দেখবেন কোন ছবিটা আপনার ভালো লাগে। তো নর্মালি হচ্ছে 4টা ছবির মধ্যে একটা ছবি তো ভালো হবে, যেহেতু সে হচ্ছে বিভিন্ন তার কাজ অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে পিছনে যদি হার্টের আইকন থাকে তাহলে এটা হয়তোবা সবচেয়ে বেস্ট হবে। যেমন হচ্ছে এই যে এটা হার্টের আইকন পিছনে আছে, সে পরিষ্কার করছে। সো এটা হচ্ছে যে আমি এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমার কাজ হচ্ছে যে কি করবে, যে ইমেজ এফেক্টস লেখা আছে উপরে, ইমেজ এফেক্টস লেখা, এই ইমেজ এফেক্টস লেখার এই অ্যারো চিহ্নটাতে হচ্ছে যে এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে উপরে লেখা আছে ফ্লো, এই ফ্লোতে হচ্ছে ক্লিক করবেন। ফ্লোতে ক্লিক করার পরে আপনার একই জিমেলের মধ্যে এবার ফ্লোটা অন হয়ে গেছে। ঠিক আছে, কাজ খুব বেশি কিছু করা লাগছে না। ফ্লো অন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে, আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে টেক্সট টু ভিডিও লেখা আছে, টেক্সট টু ভিডিওতে ক্লিক করবেন, এরপরে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করবেন। একদম অ্যাভারেজ যেভাবে কাজ করেন ঠিক সেভাবে। এরপরে এই যে দেখুন 2টা প্লাস আইকন আছে, এখানে প্রথম প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম সেই ছবিটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নিব। এই যে টমেটোর ছবিটা আমি ডাউনলোড করেছিলাম, এটা সিলেক্ট করে নিলাম। এরপরে ডান অপশানে ডান ক্লিক করবেন। ঠিক আছে, ডান ক্লিক করার পরে ক্রপ অ্যান্ড সেভ দিয়ে দিবেন। এখানে ক্রপ অ্যান্ড সেভ দিয়ে দেওয়ার পরে এই ছবিটা হচ্ছে এখানে আমাদের আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব আমাদের ভিডিও জেনারেট করার জন্য যে প্রম্পটটা আমরা নিয়েছি চ্যাট জিপিটি থেকে, সেই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। সো আমাদের ছবিটা আপলোড হয়ে গিয়েছে, আমরা এখান থেকে হচ্ছে এখন ভিডিও প্রম্পটটা দিয়ে দিলাম। ওকে, এই যে ভিডিও প্রম্পট হচ্ছে যেখানে দিয়ে দিলাম, এখানে দেখুন সব কিছু ঠিকঠাক আছে, একবার চেক করে নেবেন। চেক করা আমার এখানে সব কিছু ওকে আছে। সো আমি জাস্ট এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো, অ্যারো চিহ্নটাতে ক্লিক করে। এরপরে জাস্ট একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য সেম কাজ, সেমভাবেই প্রত্যেকটা ভিডিও বানাইতে পারবেন। এভাবে যেহেতু এখানে হচ্ছে 10টা করে অপশান দেওয়ার জন্য বলা হয়েছে চ্যাট জিপিটিকে, সো চ্যাট জিপিটি আপনাকে টোটালি 20টা অপশান দিবে। 10টা ভালো সবজি আর 10টা হচ্ছে দেহের জন্য ক্ষতিকর, এরকম খারাপ। সো তাইলে আপনি এখান থেকে 20টা ভিডিও রেডি হয়ে যাচ্ছে। এই 20টা ভিডিও দিয়ে কিন্তু আমি চাইলে যদি 8 সেকেন্ড করে যদি শর্টস আপলোড করি তাইলে আমাদের 20টা শর্টস আপলোড করতে পারবো। যদি আমি 2টা শর্টস একসাথে করে আমি যদি আপলোড করি তাইলে 10টা শর্টস আমি আপলোড করতে পারবো। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে কন্টিনিউ করতে হবে। সো দেখুন একটু ওয়েট করার পর আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা জাস্ট ভিডিওর উপরে একটা ক্লিক করার পরে এখানে দেখুন একটা ডাউনলোডের আইকন আছে। সো ডাউনলোডের এই আইকনে ক্লিক করব, এখানে অরিজিনাল সাইজ সিলেক্ট করে আমি এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি গ্যালারি থেকে এটা সবচেয়ে ভালো দেখতে পাবেন, যেখানে গ্যালারি আছে। তো গ্যালারিতে চলে আসবেন, আসার পরে হচ্ছে যে আমরা এটা প্লে করে দেখি কেমন হয়েছে। শরীরের ভেতরে আমি টমেটো, আমি তোমার শরীরের ভেতরে কাজ করি। আমি রক্তকে পরিষ্কার রাখি, হৃদয়কে শক্ত রাখি। আমাকে ভালোবাসো, আমি তোমাকে সুস্থ রাখবো। আমি টমেটো। সো দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্টলি আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। এভাবেই হচ্ছে যে আমরা প্রত্যেকটা ভিডিও করে নিতে পারবো। আমি আবারও একটু দেখাই, এরপরে আমরা চলে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে এসে আমার এখান থেকে যেহেতু অলরেডি আমি একটা ভিডিও নিয়ে ডান করে ফেলছি, সো আমি এখান থেকে হচ্ছে যে এরপরে আমি কোনটা নিব এটা জাস্ট হচ্ছে একটু দেখে নিব। ঠিক আছে, এখানে আমি এরপরে হচ্ছে লিস্ট এর ভিতরে 5 নাম্বারটা মানে হচ্ছে রসুনের ভিডিওটা নিব। সো আমি এখানে তাকে লিখে দিলাম আবার, ওকে ডান লিখে দিলাম, জাস্ট ডান লিখে এরপরে হচ্ছে এখানে লিখবেন লিস্ট এ, এরপরে হচ্ছে যে নাম্বার 5, এটা জাস্ট হচ্ছে যে এখানে লিখে দিলাম। ঠিক আছে, লিস্ট এ নাম্বার 5, এটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে হচ্ছে সাবমিট আইকনে সেন্ড আইকনে ক্লিক করে দিলাম। এবার সে হচ্ছে আমার জন্য বাকিটা করে দিবে। দেখুন কিচ্ছু করা লাগতেছে না, জাস্ট আমি 4টা ওয়ার্ড লিখে দিলাম, ডান লিস্ট এ নাম্বার 5।
সো এরপরে আমাকে দেখুন আবার সেম ভাবে হচ্ছে যে এখানে দিয়ে দিয়েছে কি, আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে ইমেজের প্রম্পট। আমি এটা কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমাকে দিল এটা ভিডিও প্রম্পট। আমি হচ্ছে এই ভিডিও প্রম্পটটাও আবার কপি করে নিলাম। এবার এই ভিডিওতে দেখুন রসুনের ভিডিও। আমি তোমার রক্তের ভেতরে কাজ করি, আমি নোংরা জমাট ভাঙি, রক্তকে পরিষ্কার রাখি, আমাকে খেলে তোমার শরীরের শক্ত থাকবে। সো এইখানে দেখুন আমার ডায়লগটাও রেডি করে দিয়েছে, সেমভাবে ইংরেজিতে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন আবার সেম একই কাজ করব। আমরা আবার চলে আসব হচ্ছে গুগল ক্রোমে আসার পরে আমরা হচ্ছে চলে আসব ইমেজ এফেক্টসে। ঠিক আছে, ইমেজ এফেক্টসে আমরা চলে আসার পরে এখানে ঠিক আগের মতো সেটিংসে যাব। তারপরে হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ থেকে 916 দিয়ে পোর্ট্রেট সিলেক্ট করবে, এটা মাথায় রাখবেন, এই যে পোর্ট্রেট 916 এটা সিলেক্ট করুন। এরপর আবার ইনপুটে ক্লিক করে আবার হচ্ছে যে আমরা এখান থেকে ইমেজ প্রম্পটটা এখানে দিয়ে দিব। দিয়ে আমরা জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করলেই আমাদের আবার হচ্ছে রেডি হয়ে যাবে। সো দেখুন আমাদের এখানে রসুনের ছবিটা রেডি হয়ে গিয়েছে। এখানে 4টা ছবি আবার আছে। এখান থেকে আমি যেটা বেস্ট মনে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ডাউনলোড করে নিব। তো রসুনে হচ্ছে কি কি কাজ করবে সেটা একটু খেয়াল রাখবেন, যে রসুন কি কি কাজ করে আর সেটার সাথে কোনটা ভালো ম্যাচ করে। সো এখান থেকে যে কোনো একটা যেটা ভালো মনে হবে সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো হবে। সো আমি হচ্ছে এটা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করে দিলাম। ওকে, ডাউনলোড করে ক্লিক করে দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সেমভাবে আমি হচ্ছে যে এরপরে কি করব, ফ্লোতে চলে আসব। ঠিক আছে, ফ্লোতে চলে আসব। ফ্লোতে আসার পরে আবারও আগের মতোই ফ্রেম টু ভিডিও সিলেক্ট করা আছে, না থাকলে করে নেবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এরপরে এখান থেকে এই যে রসুনের ছবিটা সিলেক্ট করে নেবেন, ডান দিবেন। একইভাবে সেম কাজ আমি এরপরে দেখুন ক্রপ অ্যান্ড সেভ দিয়ে দিচ্ছি, এটা আপলোড হয়ে যাবে। আমি জিনিসটা দ্বিতীয়বার দেখিয়ে দিচ্ছি, কারণ একটা ভিডিওর পরে আপনি আরেকটা ভিডিও কিভাবে বানাবেন এই জিনিসটা যাতে আপনি বুঝতে পারেন। দেখুন আমাদের হচ্ছে যে রসুনের ছবিটা এখানে আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন এখানে কি করব, এখানে হচ্ছে আমাদের ভিডিও প্রম্পটটা দিয়ে দিব। সো আমি এখান থেকে হচ্ছে ভিডিও প্রম্পটটা দিয়ে দিলাম, সব কিছু ঠিক আছে। ওকে, আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই একটু ওয়েট করলে আমার ভিডিও রেডি হয়ে যাবে। এভাবেই হচ্ছে আমরা 2-3টা ভিডিও করে বানিয়ে একটা 2টা বা 3টা ভিডিও একসাথে যোগ করে ক্যাপকাট থেকে একটু এডিট করে দেন হচ্ছে যে আমরা একটা কি করতে পারবো, আমরা একটা পারফেক্ট রিলসে নিয়ে আসতে পারবো। পারফেক্ট একটা রিলস যেটা আমি ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে যেখানে ইচ্ছা আপলোড করতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে ফেসবুকে আপলোড করবেন, নাহলে ফেসবুকের অ্যালগোরিদম একটু তেড়া বেঁকা তো, সো ফেসবুকটা আগে দেখতে হবে। আচ্ছা, সো দেখুন আমাদের হচ্ছে রসুনের ভিডিওটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সেমভাবে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিব। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে আবার গ্যালারিতে গিয়ে দেখব রসুনের ভিডিওটা আমাদের কেমন হয়েছে। সো আমি হচ্ছে যে রসুনের ভিডিওটা একটু প্লে করি, আপনি হচ্ছে এখানে দেখুন। আমি রসুন, আমি তোমার রক্তের ভেতরে কাজ করি, আমি নোংরা জমাট ভাঙি, রক্তকে পরিষ্কার রাখি, আমাকে খেলে তোমার শরীর শক্ত থাকবে। আমি রসুন, আমি তোমার রক্তের ভেতরে কাজ। সো দেখুন আমাদের রসুনের ভিডিওটা অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গিয়েছে, আর এটা একদম পারফেক্টলি জেনারেট হয়েছে। এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা। এখন আমাদের কি কাজ করতে হবে, এরপরে আমরা জাস্ট ক্যাপকাট থেকে এই 2টা ভিডিও যোগ করে দিব যতটুকু আমাদের দরকার হয় আর কি। এডিটের ক্ষেত্রে ক্যাপকাটও আছে, যদি কারো হচ্ছে ক্যাপকাট প্রো লাগে তো আমাকে বলতে পারেন, আমি দিয়ে দিব, ইনবক্সে নক করলেই হবে। ক্যাপকাট প্রো আমি যা ইউজ করি সব কিছু মোটামুটি প্রোই, ফ্রিতে। সো আমাকে বললে আমি দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজ কি কি করতে হবে। প্রথম কাজ করতে হবে, আমরা এখানে যে প্রম্পটটা আমি দিব, আমি কমেন্ট বক্সে যে মাস্টার প্রম্পটটা দিব সেই মাস্টার প্রম্পটটা এসে চ্যাট জিপিটি সেন্ড করবেন। চ্যাট জিপিটি একটা নতুন চ্যাটে সেন্ড করবেন। সেন্ড করার পরে চ্যাট জিপিটি আপনাকে জিজ্ঞেস করবে কি, চ্যাট জিপিটি আপনাকে একটা সবজির লিস্ট দিবে, উপকারী সবজির লিস্ট দিবে, এরকম ঠিক এইভাবে, যেখানে হচ্ছে যে সিরিয়ালে সবগুলো সবজি থাকবে। এরপরে হচ্ছে যে একটা ক্ষতিকর খাবারের লিস্ট দিবে, ঠিক আছে। এই ক্ষতিকর খাবারের লিস্ট একটা থাকবে। এরপর আপনাকে এখানে জিজ্ঞেস করবে উপরের তালিকাগুলো থেকে আপনি কোন আইটেমটি নিয়ে এআই ভিডিও তৈরি করতে চান, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট হচ্ছে যে জানিয়ে দেবেন কোন তালিকার কত নাম্বার, লিস্ট এ এর কত নাম্বার ভিডিও আপনি চান, লিস্ট বি এর কত নাম্বার ভিডিও আপনি চান। সিম্পলি এভাবে আমি যেভাবে লিখে দিছি লিস্ট A4, ঠিক এভাবে হচ্ছে যে আপনার যেটা লাগবে সেটা দিয়ে দিবেন। এরপরে ইমেজ আপনাকে একটা ছবি জেনারেট করার জন্য একটা প্রম্পট দিবে, যেখানে লেখা আছে
আউটপুট 1 ইমেজ প্রম্পট। এই ইমেজ প্রম্পটটা হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন। এরপরে দেখবেন আউটপুট 2-তে হচ্ছে ভিডিও প্রম্পট। ভিডিও প্রম্পটটা হচ্ছে যে আপনি কপি করে নেবেন ভিডিও বানানোর জন্য। আর আউটপুট 3-তে আপনাকে একটা এক্সট্রা ভিডিও প্রম্পট দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি, যেটা আপনাকে ইংলিশে দিবে, আপনি ইংলিশে যদি ভিডিও বানাইতে চান, ঠিক আছে। সো এখান থেকে দুইটা আপনি কপি করে নিলেন। কপি করে নেওয়ার পরে কী কী করতে হবে সেটা তো যেভাবে বলে দিয়েছি সেভাবে সেম এভাবে হচ্ছে যে কন্টিনিউ ভিডিওগুলো বানাইতে থাকে।